তো যেই নারী যত বেশি পোশাক পরবে তার সৌন্দর্যতা আল্লাহ তত বাড়াবে। হ্যাঁ, কারণ একজন নারী তিনি লাজুক হবে, তার পোশাক যত বেশি হবে, তিনি যত বেশি নিজেকে আবৃত করে রাখবে, তার সৌন্দর্যতা মান মর্যাদা আল্লাহ তত বাড়াবে। তিরমিজির হাদিস। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? 1900 মানে ওই আগেরটা আর কি, এটা তো পরে। আর তিরমিজির হাদিসটা হলো 1974। কত হাদিস নাম্বার? 1974, মানে 1974, যাতে মনে রাখতে পারেন এই জন্য মিলায় বললাম। قال رسول الله صلى الله عليه وسلم ما كان الفحش في شيء إلا شانا وما كان الحياء في شيء إلا زانا। নবীজি বলেন, কোন জিনিসের মধ্যে যখন অশ্লীলতা থাকে ওই জিনিসের কদর যত ময়লা আরো আল্লাহ বাড়ায় দেয়। যেই জিনিসের মধ্যে অশ্লীলতা যত বেশি ওই জিনিসের ময়লা তত বাড়ে। অশ্লীলতা বেশি, এটার কদর যত, এটার ময়লা এটা বাড়তে থাকবে। ওয়ামা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা। আর যার মধ্যে যত বেশি লজ্জাশীলতা তার সৌন্দর্যতা আল্লাহ বাড়ায় দেয়। অনেক সুন্দর মানুষ দেখতে সারা রাত গুনাহ করে, দেখবেন তাদের চেহারার মধ্যে তাকাইলে মায়া লাগে না। আবার কালো মানুষটা নামাজ পড়ে দেখলে ভালো লাগে। কেন বলেন? কালো মানুষ তারা দেখলে ভালো লাগতেছে আপনার, একটা সুন্দর মানুষ এরা আপনি দেখতেই পারতেছেন না। কেন? কারণ একজনে গুনাহের মধ্যে লিপ্ত আছে, তাই তাকে আপনি ভালো কোনো কারণে আপনার তার ভালো লাগতেছে না আপনাকে। একটা মানুষ কালো মানুষ, এই বেচারা লাজুক মানুষ, সুন্দর হয়ে চলে, নিচের দিকে নজর রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে দেখলে আপনার ভালো লাগে। তাহলে অশ্লীলতা ময়লা বাড়ায়, আবর্জনা বাড়ায়, কদর্যতা বাড়ায়, লজ্জাশীলতা সৌন্দর্যতা বাড়ায়, মান সম্মান মর্যাদা বাড়ায়। 13 নাম্বার, কোন ব্যক্তির মধ্যে যদি দুইটা গুণ থাকে, একটা হলো লজ্জাশীলতা আর একটা বদান্যতা, আল্লাহ তার মর্যাদা যত বেশি লজ্জাশীল হবে আর যত বেশি বদান্যতা অর্জনকারী হবে, তার মর্যাদা তত বেশি ডে বাই ডে আল্লাহ বাড়াতে থাকবে। আল হায়াউ ওয়াত তাকাররুমু খাসলাতান মিন খিসালিল খায়র। আল হায়াউ অর্থ লজ্জাশীলতা, ওয়াত তাকাররুমু বদান্যতা, খাসলাতানে দুটি স্বভাব, মিন খিসালিল খায়র উত্তম দুটি স্বভাবের মধ্যে দুটি স্বভাব হলো লজ্জাশীলতা এবং বদান্যতা। লাম ইয়াকুনা ফি আবদিন ইল্লা রাফাআহু আল্লাহু বিহিমা। কোন বান্দার মধ্যে যদি লজ্জাশীলতা এবং বদান্যতা থাকে, ওই বান্দার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। আপনার মাঝে বদান্যতা আছে, আপনার মাঝে লজ্জাশীলতা আছে, ঘটনাচক্রে দুটি গুণ আপনার মাঝে আছে। আপনি লাজুক, আপনি বদান্যতা আছে আপনার মাঝে। এই দুটোটা থাকার কারণে আপনার মর্যাদা, মানুষ দেখুক না দেখুক, তো আল্লাহ আপনার মর্যাদা বাড়াবে। 14 নাম্বার, বলেন যে লজ্জাশীল হলো, বলেন সে আত্মরক্ষা করলো। যে আত্মরক্ষা করলো সে বেঁচে গেল। আবার যে লজ্জাশীল হলো সে আড়ালে গেল। যে আড়ালে গেল সে আত্মরক্ষা করলো। যে আত্মরক্ষা করলো সে বেঁচে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজীব এক বক্তব্য, খুব সুন্দর, পারলে মনে রেখেন, লিখে রেখেন। দেখেন কি বলে, মান ইস্তাহইয়া ইখতাফা। যে ব্যক্তি লাজুক হলো সে আড়ালে গেল। ওয়া মান ইখতাফা ইত্তাকা। যে আড়ালে গেল সে আত্মরক্ষা করলো। ওয়া মান ইত্তাকা ওয়াকা। আর যে আত্মরক্ষা করলো সে বেঁচে গেল। যে লজ্জাশীল হলো সে আড়ালে গেল, যে আড়ালে গেল সে আত্মরক্ষা করলো, যে আত্মরক্ষা করলো সে বেঁচে গেল। এর মানে একটা মানুষ আযাব গজব থেকে বাঁচার শ্রেষ্ঠ একটা উপায় হলো লাজুক হওয়া, লজ্জাশীল হওয়া। লজ্জাশীলতার এই গুণটা সবাইকে আল্লাহ অর্জন করার তৌফিক দান করেন। এই হলো লজ্জার ব্যাপারে 14টি কথা। লজ্জার ব্যাপারে 15 নম্বর কথা। সহিহুত তারগিব কিতাবের নাম 2631 নম্বর হাদিস, 2631 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আল হায়াউ লাউ কানা রাজুলান। দেখেন কি বলতেছে, আল হায়াউ লাউ কানা রাজুলান লাকানা রাজুলান সালিহান। লজ্জা যদি কোনো ব্যক্তি হয়,
এটা কোনো অনুবাদ হইল? কি বললাম? লজ্জা যদি কোনো ব্যক্তি হয়, আসলেই আরবির মূল অনুবাদ এটাই, আল হায়াউ লাউ কানা রাজুলান। লজ্জা যদি কোনো ব্যক্তি হয়, বাকি উদ্দেশ্য হলো কোনো ব্যক্তির মাঝে যদি লজ্জাশীলতার গুণটা আসে, লাকানা রাজুলান সালিহা, সে সৎ মানুষ হয়ে যাবে। কি মানুষ হয়ে যাবে? সৎ মানুষ হয়ে যাবে। ওয়ালাউ কানাল ফুহশু রাজুলান লাকানা রাজুলান সুআ। কোন মানুষের মধ্যে যদি অশ্লীলতার এই বদ স্বভাবটা এসে যায়, সে এক সময় খারাপ মানুষ হয়ে যায়। লজ্জাশীলতার গুণ আসলে লোকটা ভালো মানুষ হয়ে যায়। অশ্লীলতার ভয়ঙ্কর অপরাধের এই স্বভাব তার মধ্যে আসলে একটা সময় লোকটা খারাপ হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই হলো লজ্জার ব্যাপারে প্রাথমিক 15টা কথা। এটা হলো আজকের আলোচনার ভূমিকা। এখন আমি মূল আলোচনাটা করব, খুব মন দিয়ে শুনেন কিন্তু। তাহলে মুসা নবীর কাছে শোয়েব নবীর 2 মেয়ের এক মেয়ে গেছে লজ্জাবনত অবস্থায়। আমরা আমাদের সতর ঢেকে রাখা, এটা অন্যতম একটা লজ্জাশীলতা। ছেলেরা হাফ প্যান্ট না পরা, বরং ফুল প্যান্ট পরা, এটা লজ্জাশীলতা। হাফ প্যান্ট পরাটা এটা নির্লজ্জতা, এটা বেহায়াপনা। কি পরা? হাফ প্যান্ট। এই ব্যাপারে পোশাকের নীতিমালা আল্লাহ দিয়েছেন। এখন থেকে আলোচনাটা মন দিয়ে শুনুন। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্যতার কারণ। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। আল্লাহ তাআলা বললেন, এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে। তাহলে সতর ঢেকে রাখবে। এরপর আল্লাহ বলেন ওয়ারিশা, সৌন্দর্যতার জন্য। এর মানে সতর ঢেকে রাখে এমন পোশাক পরিধান করাটাই সৌন্দর্যতা। এখন আপনি রান দেখাইলেন, আপনি আপনার হাঁটু দেখায় হাফ প্যান্ট পরলেন আর ভাবলেন এটা একটা ফ্যাশন। না, এটা সৌন্দর্যতা না, এটা বেহায়াপনা, এটা অশ্লীলতা। এটার নাম সৌন্দর্যতা না। তিরমিজির হাদিস 1999 নম্বর হাদিস, 1999। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। নবীজি বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, এই মানুষটা জান্নাতে প্রবেশ করবে না। এক সাহাবী প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া না'লুহু হাসানাতান ইয়া রাসূলুল্লাহ। হুজুর, অনেক মানুষ আছে যেই ব্যক্তি চায় তার পোশাকটা যেন উত্তম হয়, তার জুতাটা যেন উত্তম হয়। আছেন না এমন অনেকে, যে আমি একটু উত্তম পোশাক পরবো, উত্তম জামা পরবো। হুজুর, এটাও কি অহংকার? فقال رسول الله صلى الله عليه وسلم, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। কেউ যদি উত্তম পোশাক পরে আর উত্তম জুতা পরে, নিজেকে পরিপাটি রাখে, আর ঢিলে ঢালা একটু পোশাক যদি সে উত্তম পোশাক পরে, এটা অহংকার হবে না, এটা হবে সৌন্দর্যতা। আল্লাহ সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। তাহলে হাদিস থেকে কি শিখলাম? একটু উত্তম জুতা যদি পরেন, একটু উত্তম পোশাক পরেন, এটা কোনো গুনাহ হবে না, এটা অহংকার হবে না, যদি অহংকারের নিয়ত না থাকে।